হরে কৃষ্ণ, রাধে রাধে। আমার খুব সোনাকে দিয়ে আজকে ব্লগটি শুরু করলাম। তা আশা করি সবাই ভালো আছেন। সবার চরণে আমার কোটি কোটি প্রণাম রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আপনাদের শুভ কামনায় এবং কৃষ্ণপ্রীতি জানিয়ে আজকে দিনটি শুরু করলাম, ব্লগটি শুরু করলাম। তো আগামীকাল অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া সবাই আশা করি জানেন, সব ভক্তবৃন্দরই জানা আছে। তো আগামীকাল অক্ষয় তৃতীয়া। তো আমার সকালে সেবাকর্ম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি অন্ন বসিয়েছি। আমি একটু ওই যে পাসপোর্টের এর জন্য টাঙ্গাইল যেতে হবে। তো আমি আর বাবা টাঙ্গাইল যাব, এই জন্য এখন ভোগ লাগিয়ে যাব। তো আমি আলু সিদ্ধ ভোগটা দর্শন করাই আপনাদের, চলুন। তো আগামীকাল অক্ষয় তৃতীয়া, 30শে এপ্রিল বুধবার অক্ষয় তৃতীয়া, বৈশাখ মাস। তো এই অক্ষয় তৃতীয়া তো সবারই জানা আছে। অক্ষয় তৃতীয়া 365 দিনের মধ্যে 4টি দিনের মধ্যে একটি দিন অক্ষয় তৃতীয়া। পদ্মপুরাণের মাহাত্ম্য অনেক আছে, বর্ণিত আছে। এই অক্ষয় তৃতীয়ার দিন মহাভারত রচনা হয়েছিল, জগন্নাথের রথযাত্রার কর্ম শুরু হয়েছিল, তারপর অনেক অনেক আছে। তো আমি সেগুলো গুছিয়ে বলতে পারবো না বলে আপনাদের সাথে অতটা শেয়ার করছি না। কিন্তু যাই হোক, এই অক্ষয় তৃতীয়ার দিন আপনারা ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে প্রাতঃ স্নান করবেন, মঙ্গল আরতি করবেন, জপ করবেন, বেশি বেশি করে নাম করবেন, মানে ভগবানের কর্ম সারাদিন করবেন, গুণকীর্তন, নাম কীর্তন, সংকীর্তন সব কিছু। তো এই অক্ষয় তৃতীয়া মানে যার ক্ষয় নেই, যাই করবেন সেটাই অক্ষয় হয়ে থাকবে, সেটা পাপ হোক বা পুণ্য। তো আপনারা সবাই এই অক্ষয় তৃতীয়ার দিন ভগবানের গুণকীর্তন করবেন, নাম কীর্তন করবেন, বেশি বেশি করে হরিনাম করবেন। আর যারা আমিষ ভোজী আছেন তারা আগামীকাল নিরামিষ খাওয়ার চেষ্টা করবেন, নিরামিষ খেয়ে ভগবানের গুণকীর্তন করবেন। তো সবাই এই দিনটি ভালো করে উদযাপন করবেন। এর মাহাত্ম্য অনেক অনেক আছে, আমি গুছিয়ে কথা বলতে পারি না। আমি এর জন্য আপনাদের সাথে কোনো কিছুই ভালোভাবে শেয়ার করতে পারি না। কিন্তু আপনাদের সামনে যেতে এসেছি, আমি কিছু কিছু করে আপনাদের জানিয়ে দেব। আপনারা মানে এই কর্মগুলো করার চেষ্টা করবেন। ধর্মীয় অনুষ্ঠানের আগের দিন আমি আপনাদের বলে দেওয়ার চেষ্টা করব। যাই হোক, এই অক্ষয় তৃতীয়ার দিন আপনারা সবাই শুভকর্ম, ভগবানের কর্মগুলো করবেন। হরে কৃষ্ণ। তো এই যে ভোগ দর্শন করুন। আজকে সকাল সকাল ভোগ লাগাবো, আমি একটু টাঙ্গাইল যাব। তাই যে ভোগ দর্শন করুন, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। এখন গোপালকে ভোগ লাগিয়ে তারপর আমি যাব, তখন গোপালকে ভোগ লাগিয়ে আসি। তো এই যে এখন আলু সিদ্ধ দিয়ে ভোগ লাগিয়ে গেলাম, কখন আসবো জানি না। আপনাদের বলি নিত্য কোথায় যাচ্ছি, আমি টাঙ্গাইল যাচ্ছি ওই পাসপোর্টের জন্য। বাবার আমি যাচ্ছি, ফিঙ্গারপ্রিন্ট দিতে যাব। তো চলুন যাই, শেয়ার করি। এই জন্য ভোগ লাগিয়ে গেলাম। এবার দি আমি গেলাম, তো চলুন যাই। বাবাকে আসতে বলছি। ওই যে বাবা আসছে। এত দেরি কেন? বাবার সাথে যাচ্ছি এখন। ওই যে ফিঙ্গারপ্রিন্ট দিতে, আর ওই যে কাগজ ফর্ম জমা দিতে।
কাজ শেষ, কাগজ জমা দিয়ে আসলাম। ওই যে বাবা চলে গেল, আমরা এসে পড়লাম। অনেক দেরি হয়ে গেল, প্রায় দুপুর গড়িয়ে গেছে। এখন একটু জিরিয়ে নেব, তারপর দেখি ছেলের জন্য কিছু একটা রান্না করবো, ওটাই আর কি গোপালকে দেব। বিকেল হয়ে যাবে, ও আস্তে আস্তে 5টা বাজবে। তো চলুন, সাথে থাকুন, দেখুন। বাড়ি আসলাম, বাড়ি এসে খাওয়া দাওয়া করলাম। এখন রক্তিমকে পড়াতে যাব, এসে আবার মালা ধরবো। সন্ধ্যাবেলায় সন্ধ্যার কর্ম আছে। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই শেষ দেব। কালকে অক্ষয় তৃতীয়া, কালকে অনেক অনেক মাহাত্ম্য। কালকের দিনটি জব শস্যের সৃষ্টি হয়েছে, কালকে থেকে মহাভারত রচনা হয়েছে। তারপর জগন্নাথের চাকা, অনেক কর্ম শুরু হয়েছে। রথযাত্রার অনেক কর্ম আছে। তো এই অক্ষয় তৃতীয়ার দিন বেশি বেশি হরিনাম করবেন। আর কালকে আশা করি আমার সাথে থাকবেন। আমি একটু হলেও আমি যা করি আমি তাই আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।